কেউ চায় না আর্জেন্টিনা টানা দুইবার বিশ্বকাপ জিতুক। আর্জেন্টিনা কিছু জিতলে সেটি হয়ে যায় চুরি করে বা ফিফার সাহায্যে। এমন কিছু নতুন নয় বলেই এক হাত নিলেন স্ক্যালোনি। মিডিয়ার বাড়াবাড়ি আর 40 বছর আগেও আর্জেন্টিনাকে নিয়ে এমন মিথ্যাচার করা নিয়ে এবার মুখ খুলেছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। স্ক্যালোনির বক্তব্য নিয়ে আরও থাকছে প্রতিবেদনে। আর্জেন্টিনাকে আন্তর্জাতিক ফুটবলে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ নতুন নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কারণেই অনেকেই আর্জেন্টিনার হার দেখতে চান এবং সে কারণেই ভিত্তিহীন নানা অভিযোগ ছড়ানো হচ্ছে। শেষ 16 ম্যাচে মিশরের বিপক্ষে 3-2 ব্যবধানে জয়ের পর রেফারিং এবং VAR সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। মিশরের কোচিং স্টাফ ও ফুটবল ফেডারেশন কয়েকটি সিদ্ধান্তের সমালোচনা করে ফিফার কাছে অভিযোগও জানিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দাবি করেন লিওনেল মেসিকে টুর্নামেন্টে ধরে রাখতেই আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, যদিও এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ সামনে আসেনি। এসব সমালোচনার জবাবে স্ক্যালোনি বলেন, আজ থেকে 40 বছর আগে 1986 সালেও লোকে বলেছিল আমাদেরকে সুবিধা দেওয়া হয়েছে, তাই এটা নতুন কিছু নয়। আমার যতদূর মনে পড়ে আর্জেন্টিনা সবসময় টুর্নামেন্টে আলোড়ন সৃষ্টি করা দলগুলোর একটি। প্রতিপক্ষ বা একদল মানুষ চাইবেই না অন্য কোনো দল জিতুক, এটাই স্বাভাবিক। VAR সিদ্ধান্তে মিশরের একটি গোল বাতিল প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বকাপ শুরুর আগেই রেফারিরা নিয়মের ব্যাখ্যা পরিষ্কার করে দিয়েছিলেন, সেই অনুযায়ী সিদ্ধান্ত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো বড় করে দেখা হয়, কিন্তু পক্ষপাতিত্বের সুযোগ নেই এখন খুবই কম। সংবাদ সম্মেলনে লিওনেল মেসির সাম্প্রতিক সময়ের পেনাল্টি ব্যর্থতা নিয়েও প্রশ্ন ওঠে। জবাবে স্ক্যালোনি বলেন, লিও যদি চায় সেই পেনাল্টি নেবে। আমাদের দলে অন্য খেলোয়াড়ও আছে, তবে সে নিতে চাইলে সিদ্ধান্ত তারই। চলতি আসরে মেসি তার নেয়া 2টি পেনাল্টি মিস করেছেন। 2022 বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনার হয়ে শেষ 7টি পেনাল্টির মধ্যে মাত্র 4টি সফল হয়েছে তার। তবুও স্ক্যালোনির মতে মেসির অর্জন ও সাম্প্রতিক পারফরমেন্স তাকে এই সিদ্ধান্ত নেয়ার অধিকার দিয়েছে। মাঠে পজিশন পরিবর্তনের ক্ষেত্রেও মেসিকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে জানান স্ক্যালোনি। মিশরের বিপক্ষে 3-2 গোলের জয়ের ম্যাচে শেষ দিকে ডান দিকে সরে গিয়ে আক্রমণ তৈরি করেন মেসি, যা দলের জন্য কার্যকর ছিল। স্ক্যালোনি বলেন, এখন যে বেশি সময় মাঝ মাঠে খেলে, তবে পুরো দল তার গতিবিধি অনুযায়ী খেলে। খেলায় স্বাভাবিকভাবেই এমনটা হয়েছে এবং দল বুঝতে পেরেছে সে ওই দিক থেকে বিপজ্জনক আক্রমণ তৈরি করতে পারছে। মিশরের বিপক্ষে ম্যাচে একটি গোলের অ্যাসিস্ট করার পাশাপাশি সমতাসূচক গোলও করেন মেসি। চলতি টুর্নামেন্টে 410 মিনিট খেলে 15টি সুযোগ তৈরি করে তিনি করেছেন 8টি গোল ও 1টি অ্যাসিস্ট। শেষ 2 বিশ্বকাপে তার গোল সংখ্যা এখন 15টি এবং অ্যাসিস্ট 4টি। 39 বছর বয়সেও তার ফিটনেস নিয়ে কোনো শঙ্কা দেখছেন না স্ক্যালোনি। তিনি বলেন, লিও আগের মতোই দৌড়ায়, খুব বেশি বা কম নয়। পার্থক্য হলো এখন তার প্রতিটি কাজই আরও বেশি কার্যকর। সাধারণত স্ক্যালোনিকে এত বেশি ব্যাখ্যা দিয়ে কথা বলতে দেখা যায় না, তবে এবার যে সত্যিই তিনি বিরক্ত তা স্পষ্ট।